আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের এবং কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন ভিডিও। আর আজকের এই ভিডিওতে আমরা এসিটি গানের মাস্টারি ফায়ার বাটনটা আনলক করব। তো দেখা যাক আমাদের কত পয়েন্ট লাগে এসিটি গানটার মাস্টারি ফায়ার বাটনটা আনলক করতে। তো দেখতে পারতেছো আমাদের কিন্তু আর 2 পয়েন্টের মতো লাগে। এইটাকে আনলক করতে হলে আমাদের কিন্তু একটা ম্যাচ খেলতে হবে, যেটাতে কিনা আমাদের 2 থেকে 3টা কিল করার পরে কিন্তু আনলক হয়ে যাবে। তো চলো দেখা যাক আমরা একটা ম্যাচ খেলে কি এটাকে আনলক করতে পারবো কিনা। ম্যাচটা স্টার্ট দেওয়ার আগে তোমরা সিম্পলি আমার ক্যারেক্টারগুলো দেখে নাও। এই ক্যারেক্টারগুলো দেখলে যে কোনো এনিমি কিন্তু ভয়ে পালিয়ে যাবে। তো আমরা কিন্তু একটা ম্যাচ খেলছিলাম যেটাতে কিনা বুইয়াও আনছিলাম, আর এসিটিটা কিন্তু 2টা কিল করছিলাম, তাই আনলক হয় নাই আর কি। তখন আমরা একটা সিএস স্টার দেই, যেটাতে কিনা এসিটিও পাওয়া যায়। দেখতে পারতেছো এসিটিটা কিন্তু হালকা একটু ড্যামেজ দিছি, তারপর নেরো মারা দিছিলাম। দেখতে পাই নেরোতে কিন্তু এনিমি ড্যামেজ খায় নাই। আমি এই সাইড দিয়ে দেখতেছিলাম এনিমিটা কি বাহির হবে কি না। অনেকক্ষণ হোল্ড করার পর এখান দিয়ে দেখতেছিলাম এনিমি আসবে কিনা। তখনই দেখতে পাই আমাদের একটা এনিমি আসতেছিল। আমি এখানে একটু পিছনে যাইতেছিলাম, কারণ হইতেছে আমি বুঝতেছিলাম যে এখানে এনিমিটা আসবে। তখনই কিন্তু আমি অনেকক্ষণ ড্যামেজ দিই, তারপর এদিকে আসে একটা শট দিয়ে কিন্তু তাকে ডাউন করে ফেলি। তখন তাকে ক্লিয়ারও করে দেই। আর এখানে কিন্তু আরেকটা এনিমি আছে যেটা কিনা হুকুম হয়ে গেছে। তো দেখো তাকেও কিন্তু আমি নক করে দেই। তারপর আর 2টা এনিমি ছিল, তাকেও কিন্তু নক করে দেই। এখন কিন্তু আর একটা প্লেয়ার আছে যেটাকে মারতে পারলে কি আমার এজ হয়ে যাবে। আর আমাদের কিন্তু আমি বেঁচে রয়েছি, আর একটা প্লেয়ার ডাউন হয়ে রয়েছে। তো আমি তাকে রিভাইভ দেওয়ার জন্য এই দিক দিয়ে যাইতেছিলাম। তারপর আমি তাকে টিম বুস্টারটা অন করে রিভাইভ দিয়ে দিই। আর এখান থেকে কিন্তু আমাকে একটা প্লেয়ার ডাউন করে ফেলে, অর্থাৎ ক্লিয়ার করে ফেলে। আমি কিন্তু দেখি নাই, কারণ সে ছিল ইয়ারড্রপের পিছনে। আর এই রাউন্ডটাই কিন্তু আমি একটা টিপস এন্ড ট্রিক করতে গিয়ে মরে যাই, মানে কি তার কইতাম ভাই। তারপর রাউন্ডে দেখো আমি কি করি, আমার কাছে কিন্তু এসিটিটাই আছে। এখানে কিন্তু আমি ভিডিওটাকে ফাস্ট করে দেই, কারণ এখানে কিন্তু দেখানোর মতো কিছুই ছিল না। তবে আমি একটা গ্রেনেড মারতেছি, এই দিক দিয়ে গিয়ে আর কি একটা গ্রেনেড মারতেছিলাম। গ্রেনেডে কিন্তু একটা প্লেয়ারও ড্যামেজ খায় নাই। তো তাই আমি এই সাইডে চলে আসি। আর এই সাইডে কিন্তু একটা প্লেয়ার ছিল যার সঙ্গে কিনা আমার প্লেয়ারগুলো ফাইট করতেছিল আর কি। তখন আমি এখানে আসি আর দেখতে পাই যে প্লেয়ারটা সামনে আছে। তখন তাকে কিন্তু আমি একটা হেডশটের সাথে ডাউন করে ফেলি। তারপর সামনে দেখে একটা প্লেয়ার আসছিল, তাই আমি গ্লোয়াল মারে আর তাকে ক্লিয়ার করে দেই। তার কাছ থেকে কিন্তু আমি এম্পারে 1 পেয়ে যাই, আর সামনে 2টা গ্লোয়াল মারি। তারপর মেডকিটটা কিন্তু করে ফেলি। করার পর কিন্তু আমি এদিকে এসেছি আর কি। সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল যে কিনা আমার টিমমেটকে ডাউন করে ফেলছে। তো আমি আমার টিমমেটটাকে কিন্তু রিভাইভ দিয়ে দিয়েছি। তারপরে এদিক দিয়ে আসতেছিলাম, আমার ফোনটা অতিরিক্ত পরিমাণে হ্যাং করতেছিল ভাই। এই প্লেয়ারটাকে আমি খুব সিম্পলি কিন্তু ডাউন করে ফেলি, কিন্তু এখানে দেখাইতে। তো দেখতেই পারতেছো এই প্লেয়ারটাকে কিন্তু আমি ডাউন করে দিয়েছি। তারপরে এখান থেকে আসতেছিলাম, ফোনটা এতটা পরিমাণে হ্যাং করতেছিল ভাই, গিটার কইতাম। তো এখানে একটা গ্লোয়াল মারার পর মেডকিট করি। তখন কিন্তু সামনে একটা প্লেয়ার ছিল, তাকে কিন্তু আমি মারার চেষ্টা করি, কিন্তু এসিটি রিলোডের কারণে আমি আর মারতে পারি না, আমার এজটা হয় নাই। তো এই রাউন্ডটা জিতার পর আমরা কিন্তু পরবর্তী রাউন্ডে চলে আসি। আর এই রাউন্ডে কিন্তু আমি একটা গ্রেনেড মারার পর দেখতে পারি যে ড্যামেজ খাইছে, তাই আমি রাশ দিয়ে দিই। তো এখানে কিন্তু তাদের পুরাটা স্কোর ছিল, তাই এটা কিন্তু আমি বুঝতে পারি না। তখন কিন্তু আমাকে ডাউন করে দেই। আর আমাদের কিন্তু 2টা প্লেয়ার বেঁচে ছিল। দেখতে পারতেছো এই প্লেয়ারটা কি পারবে, এটাও কিন্তু ডাউন হয়ে গিয়েছে। আর একটা প্লেয়ারই কিন্তু বেঁচে আছে, যার নাম কিন্তু ইমরান 444। তো দেখা যাক ও কি পারবে। একাকে কিন্তু ডাউন করে দিয়েছে, সামনে আরেকটা প্লেয়ার আছে, ও কিন্তু ওকে ডাউন করে দিয়েছে। আর আমরা কিন্তু হেরে যাই। হেরে যাওয়ার পর ব্যাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে গেলাম আমাদের মাস্টারি ফায়ার বাটনটা কি আনলক হয়েছে কি না। তো আমরা দেখি যে সিটির মাস্টারি ফায়ার বাটনটা কিন্তু আনলক হয়ে গিয়েছে। তো তোমরা আর কোনো গানের মাস্টারি ফায়ার বাটন আনলক ভিডিও চাও কিনা অবশ্যই কমেন্ট সেকশনে বলবা। আর আমার কিন্তু ডেজার্ট টিকলটার আর একটু আছে, আর টমসমেরও কিন্তু একটু আছে, বিজনেরও একটু, আর পিনেন্টিরও একটু। এরকম রিলেটেড ভিডিও চাইলে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো, তাহলে আমি নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে।